আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ পকোড়ার রেসিপি। আমি এখানে নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা। আমি এখানে বাঁধাকপি গাজরটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে সব কিছু মাখিয়ে নেব। সবজিতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে দিলে জল ছেড়ে দেবে, তাই জন্য আগে থেকে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে, বেসনটা রেডি করে নেব। আমি এখানে নিয়েছি 100 গ্রাম বেসন। দিয়ে দেব 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা বাড়িতে এইভাবে ভেজ পকোড়া বানিয়ে খাবেন, দোকানের মতো স্বাদ পাবেন, অল্প খরচে অল্প সময়ে। আমি এখানে দিয়েছি অল্প একটু চাট মশলা। দিয়ে দেব ধনে জিরে আদা ভাঙা করে রেখেছিলাম। ধনে জিরাটা আদা ভাঙা করে দিলে স্বাদটা ভালো হবে। দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো দিয়ে মাখিয়ে নেব, অল্প অল্প করে দিতে হবে। প্রথমেই জল দিলে হবে না, সবজি থেকে জল ছেড়েছে, এই জল সবজি দিয়েই মাখিয়ে নেব। শক্ত শক্ত একটা ডো বানাতে হবে। এখানে আমার একটু জল লাগছে, তাই আমি জল অ্যাড করছি। আপনাদের যদি না জল লাগে তাহলে প্রয়োজন নেই দেওয়ার। শক্ত করে একটা ডো আমি বানিয়ে নেব। এইভাবে শক্ত করে মাখিয়ে নিয়েছি। পকোড়াগুলো আমি রেডি করে নেব। এইভাবে বোলের মতো গোল গোল করে নিচ্ছি। ছোট বড়টা আপনারা পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। আবারও একটা রেডি করে দেখাচ্ছি। প্রত্যেকটা পকোড়া আমি এইভাবেই রেডি করে নেব। সব পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে, ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। পকোড়াগুলো দিয়ে দেব। এইভাবে বাড়িতে পকোড়া বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইভাবে পকোড়া বানালে দোকানের স্বাদ পাবেন। দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে, দেখতেও অনেক ভালো লাগছে। তুলে নেব। আজকে আমার পকোড়ার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাড়িতে এইভাবে পকোড়া বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে চায়ের সাথে বা মুড়ির সাথে।